আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি আমার পাট শাক দিয়ে ডাল কীভাবে রান্না করে সেটা দেখে দিব। প্রথমে এখানে ডাল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। এই ডাল দিয়ে আর এই পাট শাক দিয়ে আমি রান্না করব। কিভাবে রান্না করে সেটা আমি আজ আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দিব। পাট শাক দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্না করে। তো চলুন আর বেশি দেরি করব না, দেখিয়ে দিচ্ছি পাট শাক দিয়ে ডাল দিয়ে কীভাবে রান্না করে। প্রথমে আমি ডালটি ভালো করে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ডালগুলি ধুয়ে পানি দিয়ে ভিজে রেখেছি। পানিটা ফেলে দেব। ডালের পানিটা ফেলে দিলাম। আমি এখন রান্নায় চলে যাব। তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো নুন। আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ দিয়ে এখন আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিই। অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিব, আদা গুঁড়ো দিয়ে এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু এতে পানি অ্যাড করব। ভালো করে এটাকে এখন কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব ভালো করে ধুয়ে সুন্দর করে ডালগুলো রেখেছি, ডালগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে এখন অল্প পরিমাণ পানি অ্যাড করব। আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিবেন, নয়তো লেগে যেতে পারে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আমরা 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের ভিতরে অবশ্যই আমি নাড়াচাড়া দিয়েছি। আপনারা অবশ্যই নাড়াচাড়া দিয়ে দেবেন, নয়তো লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়েছে। তো এভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি এভাবে আরও জাল করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। চলুন ঢাকাটা খুলে দেখা যাক কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডালটা রান্না হয়ে গেছে।
এই পর্যায়ে আমি এখন ডাল দিয়ে দিই, দিয়ে দিব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিব। এভাবে 2-3 মিনিট জাল দিব ডালটা। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পাট শাকগুলি। তো পাট শাকগুলি আমি এখন দিয়ে দিচ্ছি, আর বেশি দেরি করব না। ডালের মধ্যে পাট শাকগুলি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন কিছুক্ষণ এভাবে জাল করে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমরা আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখে নেওয়া যাক। নাড়াচাড়া দিয়ে দেখলাম। এই পর্যায়ে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ অ্যাড করতেছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রান্না। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় একবার হলেও রান্না করে এইভাবে খেয়ে দেখবেন কীরকম হয়েছে, কে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজার ছোটোখাটো ভিডিও পেতে অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।